জিমেইল থেকে প্রশ্ন এসেছে, আমি কই মাছ ভাজতে দেখেছি। জি, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্বপ্নে যদি কেউ কই মাছ ভাজতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে বরংবার আলোচনা করেছি মাছ দেখলে কি হয়, মাছ রান্না করতে দেখলে কি হয়, মাছ ভেজে খেতে দেখলে কি হয়। তো আজকের প্রিয় ভাই আবার যেহেতু প্রশ্ন করেছেন যে মাছ ভাজতে দেখলে কি হয় এবং বিশেষ করে এটা কই মাছ ছিল। তো তাকে যদি আমি একটু সরাসরি মুহাম্মাদি খাবনামা থেকে ব্যাখ্যাগুলো শোনাই, এখানে আপনাদেরকে শোনাচ্ছি, পরে আপনারা আশা করি বুঝতে পারবেন। মাছ ভাজা দেখা অনেক ব্যাখ্যাকারীর মতে এটি রিজিক, উপকার, কোনো প্রয়োজন পূরণ বা সুসংবাদের ইঙ্গিত হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কিন্তু রিজিক বাড়বে, উপকারে আসবে। তৃতীয় নম্বর হলো কোনো প্রয়োজন পূরণ হবে কিংবা সুসংবাদ আসতে পারে। ৪টি ব্যাখ্যা করা হয়েছে। আর যদি নিজে মাছ ভাজতে দেখে যে নিজে মাছ ভাজতেছে, তাহলে সেটা কোনো কাজের জন্য প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা এবং তার ফল পাওয়ার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ আপনি কোনো কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, পরীক্ষার জন্য, এক্সামের জন্য হতে পারে, কোনো জায়গায় আপনি নতুন জব নিবেন, সেটার জন্য প্রস্তুতি হতে পারে, সেটা আপনার কোনো কাজের প্রস্তুতি হতে পারে, যেকোনোভাবে এবং চেষ্টা করা, সেই চেষ্টায় আপনি সফল হবেন, যার ফলে আপনি তার যে ফলাফল আছে, সেই ফলাফলটা পাবেন এবং সেটা পেয়ে ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। মাছটি সুন্দরভাবে ভাজা ও খাওয়ার উপযোগী হলে ভালো ফল, লাভ বা আনন্দ সংবাদের কারণ হতে পারে। এটাও কিন্তু অত্যন্ত ভালো দিক। তার মানে আপনার কাছে আনন্দ আসবে, আপনি সুসংবাদ পাবেন, আপনি আপনার জীবনে সফল হতে পারবেন, এমন কিছু বোঝা যাচ্ছে। পক্ষান্তরে মাছ পুড়ে যাওয়া, দুর্গন্ধযুক্ত হলে কোনো কাজ নিয়ে দুশ্চিন্তা, ঝামেলা কিংবা অনাকাঙ্ক্ষিত আ কোনো একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কাঙ্ক্ষিত যে ফল রয়েছে, সেই ফল না পাওয়ার ইঙ্গিত হতে পারে। মাছ যদি দেখে যে ভাজতে গিয়ে পুড়ে গেছে অথবা দুর্গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার পূর্বোক্ত যেই সফলতাগুলো রয়েছে, পূর্বোক্ত যেই ফলাফলগুলো রয়েছে, সেগুলো সব বিপরীতমুখী হয়ে যাবে। অর্থাৎ সেগুলো আপনার ভালো থাকার কথা ছিল, সেটা খারাপ হয়ে যাবে। সেখানে আপনার কি কথা ছিল, ভালো ফলাফল আপনি ভোগ করতে পারবেন, কিন্তু সেই ফলাফল আপনি ভোগ করতে পারবেন না। দর্শক, এই ধরনের স্বপ্ন দেখে থাকলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। সুযোগ থাকলে দান সাদকা করবেন। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নের অনিষ্টতা থেকে আপনাকে হেফাজত করবেন।